অনেকে বলছে আর্য নাকি বাইরে থেকে এসছে, আর্য নাকি একটা জাতি। ঠিক আছে, আমার হাতে আজকে রয়েছে ভারতের ইতিহাস। এই বইটা জীবন মুখোপাধ্যায় লেখা, পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ছাপানো হয় এটা। ঠিক আছে, এটা কলেজের বই, মানে বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানো হয় এই বইটা। তো এই বইটার আমি অবশ্যই স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেই বইটার 57 নম্বর পেজে চলে যাবেন, এখানে বৈদিক যুগ বলে একটা অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়। সেই অধ্যায়ের মধ্যে কি বলছে দেখুন, ভালো করে দেখবেন আপনারা। বলছে প্রকৃত অর্থে আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। মানে আর্য কোনো, এই যে জাতি নাকি বাইরে থেকে এসছে, মানে বাইরে থেকে আসা তো দূরের কথা, এটা কোনো জাতিই নয়। আর্য মানে কোনো জাতি নয়। কি বলছে, আর্য হলো একটি ভাষাগত ধারণা। মানে আর্য এমন একটা ভাষা। আর এই বইটা একদম দেখতে পাবেন, আপনারা এই পেজেই দেখতে পাবেন, সেখানে বলা হচ্ছে কি, সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ হচ্ছে সৎ বংশজাত। অবশ্যই আমরা সনাতন শাস্ত্রে, সনাতনী হিন্দু শাস্ত্রে এবং সংস্কৃত শাস্ত্রে আর্য কথার অর্থ এটাই, মানে যার একটা মহৎ গুণ রয়েছে, যে ভালো কাজ করে সেই হচ্ছে আর্য। মানে এটা একটা কি হচ্ছে না, ভাষাগত ধারণা। এটা একটা ভাষা, যে ভাষার কারণ হচ্ছে মহৎ গুণ বা একটা দিককে বোঝানো হচ্ছে, ভালো দিককে বোঝানো হচ্ছে। কিন্তু অনেকে বলছে যে নাকি আর্য নাকি একটা জাতি, একটা গোষ্ঠী। কখনোই না, কারণ ইতিহাস বইয়ে, এই বইয়েই পরিষ্কার বলে দিচ্ছে প্রকৃত অর্থে আর্য কোনো জাতিবাচকই শব্দ না।